হয়েছে তোমার? তুমি এমন চোখ বন্ধ করে আছো কেন? তোমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। রাজেশ বাবু, আমার হঠাৎ করে চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। মাথাটা খুব ঘুরছে আর শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আমি তো তোমাকে বারবার বলি এত কাজের চাপ না নিতে। তুমি একটু বসো, আমি আমি এখনই রাজবৈদ্যকে খবর দিচ্ছি। কিছুক্ষণ পর রাজবৌদ্ধ জেসমিনের কক্ষে আসে। সাথে রানী লতা এবং চারুলতাও খুব চিন্তিত মুখে ছুটে এলো। রাজবৌদ্ধ জেসমিনের নাড়ি পরীক্ষা করলো। নাড়ি পরীক্ষা শেষ করে রাজবৌদ্ধর মুখে এক বিশাল চওড়া হাসি ফুটে উঠল। সেনাপতি রাজেশ, যুবরানীমা, আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই। মন্ত্রী জেসমিনের এই দুর্বলতা কোনো রোগের নয়। মধুপুর রাজ্যের উৎসবের প্রস্তুতি আপনারা শুরু করে দিন। আমাদের মন্ত্রী জেসমিন মা হতে চলেছেন। খুব তাড়াতাড়ি এই রাজপ্রাসাদে আরো এক নতুন অতিথির আগমন হতে চলেছে। রাজবৈদ্য মশাই, আপনি আপনি সত্যি বলছেন? জেসমিন? হে বিধাতা, আজ আমার জীবনে আরো একটা খুশির দিন। জেসমিন মা, তোরা এই আনন্দের দিনে আমার যে কি বলতে ইচ্ছে করছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। জেসমিন, তুই আমাকে এত বড় একটা সুখবর দিলি আজ। আমি তো তোকে কালই বলেছিলাম। দেখলি বিধাতা কত তাড়াতাড়ি আমাদের সবার প্রার্থনা শুনেছে। আজ থেকে সব কঠিন কাজ তোর বন্ধ। তুই শুধু এখন নিজের যত্ন নিবি। জেসমিন আনন্দ এবং লজ্জায় তার চোখের জল গাল বেয়ে পড়তে লাগলো। দিদি, আমাকে যে নতুন জীবন দিয়েছো তুমি, আর সেই জীবন একটি সত্যিকার পূর্ণতা পেল। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। চারু দিদি, এই মধুপুর রাজ্য আর সত্যি আনন্দে ভরে উঠলো। আমি এক্ষুনি প্রহরীদের বলছি পুরো মধুপুরে এই সুখবর পৌঁছে দিতে। আর গ্রামের বাড়িতে বাবা আর মাকে এখনই খবর পাঠাতে হবে। তারা এই খবর শুনলে আনন্দে পাগল হয়ে যাবেন।